এই ভিডিওতে আমরা দেখব ডিজিটাল বিজনেসের জন্য আমাদের কি কি চ্যানেল দরকার হয়ে থাকে। তো ডিজিটাল বিজনেস করার জন্য আমাদের বিভিন্ন চ্যানেলের দরকার হয়, বিভিন্ন প্ল্যাটফর্মের দরকার হয়। তো এই প্ল্যাটফর্ম এবং চ্যানেলগুলোর মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিসকে আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে নিয়ে যাই। তো এর মাধ্যমে আমরা আমাদের বিজনেসকে পরিচালনা করে থাকি এই চ্যানেলগুলোর মাধ্যমেই। তো চ্যানেলগুলোর মধ্যে একটা হচ্ছে ফেসবুক পেজ। তো ফেসবুক পেজ যেমন আমরা যদি দেখি, এটা আমার একটা ফেসবুক পেজ। তো এই ফেসবুক পেজের মধ্যে আমি আমার প্রোডাক্টগুলোকে এইভাবে প্রোডাক্টের ইমেজ দিতে পারি, একটা ডিসক্রিপশন লিখতে পারি। তো এরকম করে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে ফেসবুক পেজে আমরা পোস্ট করতে পারি। তো এই পোস্ট করার পরে এইখানে আবার অ্যাডভার্টাইজমেন্ট করার একটা অপশানও দেয়া আছে, যে এই যে বুস্ট পোস্ট। তো এটার উপর ক্লিক করলে আমরা এই পোস্টটাকে আমরা মার্কেটিং করতে পারি। তো এরপর আরেকটা চ্যানেল যদি আমরা দেখি, ইউটিউব চ্যানেল। তো এটা ইউটিউব চ্যানেল খুবই কার্যকরী একটা মাধ্যম। এখানে আমরা বিভিন্ন কন্টেন্ট বানাতে পারি। আমরা আমাদের চ্যানেলগুলোর আহ, আমরা আমাদের প্রোডাক্টগুলোকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট বানাতে পারি। যেমন আমরা আমাদের প্রোডাক্ট ব্যবহার করলে তারা কি কি সুবিধা পাবেন, অথবা প্রোডাক্টের ডিটেলস কি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারি। তো এইখান থেকে আমরা আমাদের টার্গেটেড কাস্টমারকে খুঁজে বের করতে পারি। আরেকটা যদি আমরা দেখি, ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপটা হচ্ছে ফেসবুকের ফেসবুক অ্যাকাউন্টের ভেতরে আমরা ফেসবুক গ্রুপ নামে একটা অপশন পাই। তো এই ফেসবুক গ্রুপ ক্রিয়েট করে আমরা ফেসবুক গ্রুপে আমাদের কাস্টমারদেরকে আমরা অ্যাড করতে পারি। তারা এই গ্রুপের ভেতরে কানেক্টেড থাকতে পারে আমাদের সাথে। তো আমরা এখানেও আমাদের প্রোডাক্টকে আমরা প্রমোট করতে পারি, আমরা মার্কেটিং করতে পারি গ্রুপের মাধ্যমে। এরপরে যদি আমরা দেখি ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম একটা ভালো মাধ্যম, এটা একটা সোশ্যাল মিডিয়া। এটাও ফেসবুকের একটা প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রামেও অনেক অনেক ইউজার আছেন। তো ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টকে মার্কেটিং করতে পারি। এখানে আমরা আমাদের প্রোডাক্টের ছবি আপলোড করতে পারি এবং পোস্ট করতে পারি। এখানেও আমাদের অনেক ইউজার যারা আছেন তারা আসবেন, এবং এখানেও আমরা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি। তারপরে যদি দেখি লিঙ্কডইন। লিঙ্কডইনও আছে একটা মাধ্যম আমাদের। লিঙ্কডইনের মাধ্যমে আমরা অনেক প্রফেশনাল কাজ করে থাকি। তারপরেও আমাদের প্রোডাক্ট অথবা বিজনেসও আমরা লিঙ্কডইনের মাধ্যমে প্রচার করতে পারি। তারপরে যদি আমরা দেখি ওয়েবসাইট। ওয়েবসাইট একটা মাধ্যম হতে পারে। যেমন আমরা যদি দেখি এই যে একটা ওয়েবসাইট, ওয়েবসাইটে আমরা আমরা আমাদের বিভিন্ন প্রোডাক্ট আমরা আপলোড করতে পারি, এবং ওয়েবসাইটের মাধ্যমে আমরা অনেক সেল জেনারেট করতে পারি। তো এটা একটা নিজস্ব একটা প্ল্যাটফর্ম। আমাদের ওয়েবসাইট ওয়েবসাইট আমাদের নিজস্ব একটা প্ল্যাটফর্ম। আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের ওয়েবসাইটটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আমরা মার্কেটিংয়ে যেতে পারি। তো আরও যদি দেখি টিকটক। টিকটক বর্তমানে খুবই জনপ্রিয়। টিকটক বর্তমানে খুবই জনপ্রিয় একটা মাধ্যম মার্কেটিং করার জন্য। টিকটকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন। তো এখানে আমি অ্যাক্টিভ না, তবে টিকটকের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টকে প্রমোট করতে পারি, আমাদের প্রোডাক্ট নিয়ে অনেক ভিডিও তৈরি করতে পারি। আমরা শর্ট ভিডিওগুলো ক্রিয়েট করে আমরা এখানে আপলোড করতে পারি। তো এগুলোই হচ্ছে আমাদের মেইন চ্যানেল। তো এগুলোর মাধ্যমে আমরা আমাদের একটা ডিজিটাল বিজনেস পরিচালনা করতে পারি। এছাড়াও অনেক ডিজিটাল বিজনেসের জন্য অনেক চ্যানেল রয়েছে। তো সেগুলো নিয়ে আস্তে আস্তে আমরা কাজ করতে পারি। তবে আপাতত ডিজিটাল বিজনেস শুরু করার জন্য এই চ্যানেলগুলো সবথেকে বেস্ট অপশান হতে পারে। তো আমরা এই চ্যানেলগুলোতে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এবং আমরা এই চ্যানেলগুলোতে আমাদের প্রোডাক্ট অথবা বিজনেসের ডিটেলস এবং ছবি পোস্ট করে আমরা কাজ শুরু করে দিতে পারবো।